গাইস তোমরা তো সকলে হয়তো জেনেই গিয়েছো আমাদের গেমে বিয়ার র্যাঙ্ক সিজনটা আপডেট দিয়ে দিয়েছে এবং সবাই উড়াধুরা র্যাঙ্ক পুশ করছে এবং অনেকেই ওয়েপেন গ্লোরি লিডার বোর্ডে যাওয়ার জন্য পুশ করছে। তো তোমরা যারা ওয়েপেন গ্লোরি দিয়ে বাংলাদেশ টপ 1 এ যেতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা আনলিমিটেড ওয়েপেন গ্লোরি পয়েন্ট কালেক্ট করতে পারো। গাইস আমি তোমাদের এই ভিডিওতে কিছু টিপস দিয়ে দিব, যে টিপস গুলো ফলো করলে তোমরা আনলিমিটেড ওয়েপেন গ্লোরি কালেক্ট করতে পারবা এবং তোমরা খুব সহজেই বাংলাদেশ টপ 1 ধরতে পারবা। সো তোমাদের টিপস গুলো দেখিয়ে দেওয়ার আগে যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সো ভিডিওতে আমি বেশি কথা বাড়াতে চাই না, তোমাদেরকে টিপস গুলো দেখিয়ে দিব। সো গাইস ওয়েপেন গ্লোরি কালেক্ট করার জন্য সর্বপ্রথমে তোমাদের একটা ভালো গান চয়েস করে নিতে হবে। আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা কিভাবে গান চয়েস করবা। তোমরা সর্বপ্রথমে ওয়েপেন গ্লোরি লিডার বোর্ডের ভিতরে চলে যাবা। যাওয়ার পর তোমরা খুঁজে বের করবা কোন গানের ভিতরে কম্পিটিশন কম। সো এখানে লক্ষ্য করো আমি এসএমজি গানের ভিতরে চলে গেলাম। এবার দেখো থমসন দিয়ে একদিনের ভিতরে 8000 বানিয়ে নিয়েছে, আর টপ 100 এর মধ্যে যে আছে তার গ্লোরি হচ্ছে 6388। এখন যদি তোমরা থমসন গান দিয়ে রিজনে ঢুকতে চাও তাহলে তোমাদের অনেক পরিশ্রম করতে হবে। এখন তোমরা ভালোভাবে কথাটা বুঝো, তোমরা যদি পপুলার গানের মধ্যে থমসন, MP40, AK47, স্কার এগুলোর মধ্যে উঠতে চাও তাহলে তোমরা দেখতেই বুঝতে পেরে যাবা এখানে অনেক কম্পিটিশন চলছে। তোমরা যদি এগুলো দিয়েই পুশ করো তাহলে তোমাদের প্রতিদিন 3-4 হাজার করে গ্লোরি আনতে হবে। এখন তোমরা বুঝো প্রতি ম্যাচে যদি 100 করে গ্লোরি দেয় তাহলে দিনে কয়টা ম্যাচ খেলতে হবে তোমাদের। তো আমি তোমাদের সাজেস্ট করবো যেই গান দিয়ে কম্পিটিশন কম সেই গান দিয়ে তোমরা ওয়েপেন গ্লোরি পুশ করো। আর হ্যাঁ তোমরা এরকম গান চুজ করবা যে গানটা তোমরা ম্যাচে নামার সাথে সাথেই পেয়ে যাও। তোমরা যদি এরকম গান চুজ করো যেটার মধ্যে কম্পিটিশন একদমই কম কিন্তু ম্যাচের মধ্যে খুঁজে পাওয়া যায় না, তাহলে তোমরা গান খুঁজতে খুঁজতেই ম্যাচ শেষ হয়ে যাবে, তোমরা আর ওয়েপেন গ্লোরি কালেক্ট করতে পারবা না। তো তোমরা এমন গান চুজ করবা যেটার মধ্যে কম্পিটিশনও কম আবার ম্যাচের মধ্যে খুব সহজেই পাওয়া যায়। তোমরা এরকম গান অনেকগুলোই পেয়ে যাবা। সো সেই গানগুলোর মধ্যে আমি যেটাকে চুজ করেছি সেটার নাম হলো কিংফিশার। সো গাইস তোমরা এখানে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এখানে অনেক কম কম্পিটিশন, আবার এই কিংফিশারটা ম্যাচের মধ্যে অনেক সহজেই পেয়ে যায়। গাইস তোমরা হয়তো এখানে লক্ষ্য করেছো এখানে শুধু 64 জন পর্যন্ত রিজনে আছে, আর গ্লোরিও দেখতে পাচ্ছ মাত্র 2000 এর ভিতরেই আছে। তোমরা যদি এখানে 2000 গ্লোরি বানাও তাহলে তোমরা এখানে 65 এর মধ্যে থাকবা। তোমরা চাইলে কিংফিশার দিয়ে ওয়েপেন গ্লোরি পুশ করতে পারো। আমি কিংফিশার দিয়ে ওয়েপেন গ্লোরি পুশ করছি, এটা তোমরা খুব সহজেই ম্যাচের মধ্যে পেয়ে যাবা। আর এই গান দিয়ে অনেক সহজেই তোমরা কিল করতে পারবা, আর এই গান দিয়ে অনেক ভালো হেডশটও লাগে। এক কথায় বলতে গেলে সব দিক দিয়ে এই গানটা ভালো। তোমরা চাইলে কিংফিশার দিয়ে রিজন পুশ করতে পারো। সো গাইস আমি তোমাদের এবার আসল টিপসটা বলে দেব যেটার মাধ্যমে তোমরা আনলিমিটেড ওয়েপেন গ্লোরি কালেক্ট করতে পারো। সো গাইস তোমাদের ওয়েপেন গ্লোরি পুশ করতে হলে তোমাদের সব ম্যাচ সোলোতে স্টার্ট দিতে হবে। সো আমি এখানে তোমাদের দেখানোর জন্য সোলোতে ম্যাচটা স্টার্ট দিয়ে দিলাম এবং আমি তোমাদেরকে অনেক অল্প সময়ের মধ্যেই তোমাদেরকে 100 গ্লোরি কালেক্ট করে দেখিয়ে দিব। সো গাইস আমি ম্যাচের ভিতরে চলে আসলাম। এবার দেখতে পাচ্ছ আমাকে এখানে পরগটির ম্যাপের ভিতরে নিয়ে আসলো। গাইস আমাদের যে ম্যাপের ভিতরে আনুক না কেন আমাদের কোনো সমস্যা নাই, আমরা শুধু ওয়েপেন গ্লোরি কালেক্ট করব। তোমরা এরকম একটা জায়গার মধ্যে ল্যান্ডিং করবা যেই জায়গার মধ্যে 4-5টা এনিমি যাবে শুধু, আর তোমরা তোমাদের ওয়েপেন গ্লোরির গানটাও সহজেই খুঁজে পেয়ে যাও। সো গাইস আমি এখানে দেখেছি কয়েকটা এনিমি এখানে ল্যান্ড করেছে, তাই আমি এখানে ল্যান্ড করে নিয়েছি। এবার আমি আমার গানটাকে খুঁজে বের করব। সো গাইস আমি আমার গানটা খুঁজে বের করতে করতে তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও, আর এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও যেন তোমাদের ফ্রেন্ডরাও এই ভিডিওটা দেখে ওয়েপেন গ্লোরি পুশ করতে পারে। সো চলো আমি আমার গানটাকে খুঁজে বের করি। সো গাইস ফাইনালি এখানে দেখতে পাচ্ছ আমার গানটা খুঁজে পেয়ে গেলাম। এবার গান পেয়ে যাওয়ার পর তোমাদের কি করতে হবে, তোমাদের 3টা কিল করতে হবে। সো গাইস এখানে পিছনে দেখতে পাচ্ছি একটা এনিমি ল্যান্ড করতেছে। এবার আমি সামনে গিয়ে এনিমিটাকে কিল করার চেষ্টা করব। সো গাইস আমি এখানে অনেক দুঃখিত, আমাকে এনিমিটা মেরে দিয়েছিল। আবার এখানে আমি ল্যান্ড করি, আবার কিংফিশারটাও পেয়ে যাই। এবার আমি এনিমিটাকে মারার চেষ্টা করব। সো আমি মেরেও দিলাম এনিমিটাকে। এবার আমার একটা কিল হয়ে গেল, আর মানে কিংফিশার দিয়ে একটা কিল হয়ে গেল। এবার আমি আরেকটা কিল করব, এখানে আরেকটা এনিমি আছে সামনে। তো এখানে আমি আগে এনিমিটার পজিশনটা বুঝে নিব, তারপর আমি রাশ দিয়ে দিব। না এখানে তো রাশ দেওয়া যাবে না, কারণ আমি তো ওকে কিংফিশার দিয়ে কিল করব। এখানে রাশ দিলেও আমাকে মেরেও দিতে পারে, তাই আমি এখানে ওকে একটু সময় নিয়ে মারবো। সো এখান থেকে কোনো মতে এনিমিটা বের হচ্ছিল না। আমি যেহেতু কিংফিশার দিয়ে ওকে কিল করবো তাই আমি এর সাথে রাশ দিতেছি না এত সহজে।
সো এখানে আসার পর দেখতে পাচ্ছি এখানে এনিমিটা দাঁড়িয়ে আছে, আমি ইজিলি এখান থেকে মেরে দেই। আর আমার সামনে আরেকটা এনিমি আছে, আমাকে ফায়ার করেছিল ওই সময়। সো আমি এখন ওই এনিমিটাকে রাশ দিয়ে দিব এবং মারার চেষ্টা করব। সো এখান থেকে আমি কিছু লুট করে নিই এবং মেডকিটটা করে নিই, আমার এখানে লাইফটা কমে গিয়েছিল। গাইস তোমাদের শুধু মাথায় রাখতে হবে, তোমরা যেই গান দিয়ে ওয়েপন গ্লোরি কালেক্ট করবা সেই গান দিয়ে তোমাদের 3টা কিল করতে হবে। আর যদি তোমরা এনিমিকে হেডশট দিয়ে কিল করো তাহলে তোমাদের 2টা কিল করলেও হবে। সো আমি এখানে এনিমিটাকে রাশ করে দিচ্ছি আস্তে আস্তে করে। সো এখানে আমি তোমাদের রাশ দেওয়ার একটা টিপস বলে দিই। সর্বপ্রথমে তোমরা এনিমির পজিশনটা বুঝে নিবা, তারপর রাশ দিবা। আগে তোমরা ভালোভাবে বুঝবা যে এনিমিটা কোন জায়গায় আছে এবং কি করতেছে, এবং তোমরা দূর থেকে যখনই একটু ড্যামেজ দিয়ে দিবা তখনই তোমরা উড়াদৌড়া রাশ করে দিবা। সো আমি এখানে ওকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করছি ভালোভাবে। সো এখানে দেখতে পাচ্ছ এনিমিটা কাভারে চলে গেল, এবার তোমরাও কাভারে চলে আসবা। আসার পর এখানে ভালোভাবে এনিমিটাকে লক্ষ্য করবা এবং এনিমিটার পজিশনটা জানার চেষ্টা করবা। এখানে দেখতে পাচ্ছ এনিমিটার পজিশন আমি পেয়ে গেছি, এবার আমি সোজা রাশ করে দিব। সোজা বলতে এনিমি সোজা আবার যেও না, তাহলে তোমাকে সারপ্রাইজ দিয়ে দিবে। মূলত তোমাদের মাথাটাকে ভালোভাবে কাটাতে হবে। তোমরা তোমাদের ব্রেনটা ইউজ করে যদি গেম খেলো তাহলে তোমরা যে কোনো এনিমিকে অনেক সহজেই মেরে দিতে পারবা। তো এবার আমরা কি করব, আমরা কিংফিশার দিয়ে 3টা কিল করে ফেলেছি, এবার আমরা ইলিমিনেটেড হয়ে যাব। হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো, আমরা ইলিমিনেটেড হয়ে যাব, কারণ আমরা ওয়েপন গ্লোরি পুশ করতে আসছি, বিয়ার র‍্যাঙ্ক পুশ করতে নয়। সো আমি যদি এখন মরে যাই তাহলেও আমাকে 100 গ্লোরি দিবে, আর যদি আমরা ম্যাচের লাস্টে গিয়ে মরি তাহলেও আমাদেরকে 100 গ্লোরি দিবে, আর যদি আমরা ভুয়া নিয়ে নিই তাহলেও আমাদেরকে 100 গ্লোরি দিবে। যদি আমরা ম্যাচটা শেষ করি তাহলে আমাদের অনেক টাইম লেগে যাবে, আর এই টাইমটা আমি নষ্ট না করি কি করব, এই ম্যাচটা শেষ করে আমি আরো 2টা ম্যাচ খেলে নিব, তাহলে আমাদেরকে আরো 200 গ্লোরি দিয়ে দিবে। সো এখানে দেখতে পাচ্ছ এনিমি একটা গাড়ি নিয়ে আসছে। সো আমি মরবো যখন বীরের মতোই মরবো, মরে গেলেও হারকিস ঝুঁকেগা নেই। সো এনিমিটাকে আমি কিলটা দিয়ে দিলাম। এখন আমরা কি করব, ম্যাচটাকে ব্যাক করে দেব এবং তোমাদেরকে দেখিয়ে দিব আমাকে কত গ্লোরি দিয়েছে। সো এখানে দেখতে পাচ্ছ আমাকে কিংফিশারের 100 গ্লোরি দিয়ে দিয়েছে। সো তোমরা এই টিপসটা ফলো করে আনলিমিটেড ওয়েপন গ্লোরি পুশ করতে পারো এবং তোমরা বাংলাদেশ রিজনে উঠতে পারো। সো গাইস এবার চলো আমি তোমাদের দেখিয়ে দিই আমার ওয়েপন গ্লোরিটা কত হয়েছে। আমার আগের ওয়েপন গ্লোরি ছিল 771 আর এখন 100 হয়েছে, তার মানে আমার 871 হবে। সো চলো আমি দেখি কত হয়েছে। সো আমি এখানে কিংফিশারটার মধ্যে চলে যাব। সো কিংফিশারে আমি চলে আসলাম। এবার এখানে দেখতে পাচ্ছ 871 গ্লোরি হয়ে গেল আমার। সো এখানে যদি আমি 2000 গ্লোরি বানাতে পারি আজকের ভিতরে তাহলে আমাকে এখানে 65-র মধ্যে দিয়ে দেবে। আর যদি আজকের মধ্যে না পারি তাহলে এই জায়গাটা আরেকজনে দখল করে নিবে। দখল করে নিলেও লাভ নাই, আমি এই জায়গাটা আবারও ছিনিয়ে নিব। আমি বাংলাদেশ টপ ওনে যেতে চাই। তোমরা আবার সিরিয়াসলি ভেবো না, আমি একটু মজা করলাম আর কি। সো এখনকার সময় আমি একটু কম গেম খেলছি কারণ আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি। গাইস আমি উঠতে পারবো না তো কি হয়েছে, আমার সাবস্ক্রাইবাররা থাকতে আর কোনো সমস্যা নেই আমার। তোমরা রিজনে উঠলেই হয়ে যাবে। আর তোমরা যদি রিজনে ঢুকে পড়ো তাহলে আমাকে কমেন্ট বক্সে এসে তোমরা কত নাম্বারে আছো সেটা জানিয়ে যাবো অবশ্যই। আমি তোমাদেরকে গিয়ে একটু দেখে আসবো। সো গাইস আমরা দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসলাম। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবা যেন এইরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে। সো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।